আসসালামু আলাইকুম মুরগি প্রিয় ভাই ও ভাইদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভালো মানুষের কাছে উপস্থাপন করতে পারে, সেই জন্য নতুন আবার এসেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে আমার এই খামারে মুরগিদের এরকম ঘটনা ঘটেছে, তো সেই ঘটনা নিয়ে আজকে আলোচনা করব। সেটা হলো এটা, যে আমার খামারে 25 দিন বয়সে মুরগির পা পড়ে গেছে। তো পা পড়ে যাওয়ার ক্ষেত্রে আমি যে জিনিসটা ব্যবহার করে ভালো আশাবাদী উপকৃত হয়েছি, সেটা নিয়ে আপনাদের মাঝে তুলে ধরব। তো পড়ে যেতে পারে, পা পড়ে গেলে আছে যে নতুন খামারি যারা, তারা হতাশ হয়ে যায়। আপনারা হতাশ হবেন না। পা পড়ে গেলে মুরগি মারা যায় না, তাকে ট্রিটমেন্ট করলে সে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে ওষুধটা এখানে লেখা রয়েছে ভিটা3, 3টি উপাদান রয়েছে এর ভিতরে। 3টি উপাদানের ভিতরে ভিটামিন 1 B1 50 মিলিগ্রাম, ভিটামিন B2 এর ভিতরে 10 মিলিগ্রাম রয়েছে, ভিটামিন B6 এর ভিতরে 20 মিলিগ্রাম রয়েছে। আমি নিজেই আমার খামারে প্রয়োগ করছি, করার পরে রেজাল্ট পেয়েছি। 3 দিনের ভিতরে আমি রেজাল্ট পেয়েছি। তো 3 দিনের ভিতরে আপনি একদিন ব্যবহার করলেই সেটা রেজাল্ট পেয়ে যাবেন, যে মুরগি আস্তে আস্তে থেকে পরিস্থিতি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে বা হচ্ছে, আপনি বুঝতে পারবেন। তো এটা ব্যবহার করবেন সকালবেলা 1 লিটার পানিতে 1 গ্রাম করে। সে বাচ্চা হোক বড় হোক কোনো সমস্যা নেই, আপনি ব্যবহার করতে পারবেন। সকালে থেকে 1 বেলার পানিতে আপনি ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে নতুন আরেকটা ঔষধ আছে, সেটাও আপনার ব্যবহার করতে পারেন। সেটা হলো রিবিট বি। এটা ইনজেকশন। এই ইনজেকশনটা অনেক প্রকার, অনেক রোগের কাজ করে। যেরকম আপনাদের গরু, ছাগল, মহিষ, আপনার যে খামারে যে মুরগি আছে, মুরগিদের ভেতরে প্রয়োগ করতে পারেন। এটা কীভাবে প্রয়োগ করবেন? মুরগিদের ক্ষেত্রে যদি ব্যবহার করেন 1 সিসি সিরিঞ্জির 0.5, এখানে 1 লেখা রয়েছে, 1 সিসি। বড় মুরগি যদি হয়, যেরকম 1 মাস বয়সের মুরগি বা 2 মাস বয়সের মুরগি, বা আপনার বাড়ির ভিতরে যে দেশি মুরগিগুলো থাকে সেগুলো, এই 1 সিসি মুরগির আপনার রানে মাংসে ইঞ্জেকশন দিতে পারবেন। তো আজকে যদি সকালবেলা ইঞ্জেকশন দেন, আগামীকাল সকালবেলা আবার ইঞ্জেকশন দেবেন। একদিনই 2বার ইঞ্জেকশন করা যাবে না, এতে মুরগির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা বলে রাখি, আপনার যে ইঞ্জেকশনটা দেবেন, এই ইঞ্জেকশনটা আপনি যখন মুরগির রানের উপরে দিবেন, এটা স্বাভাবিকভাবে মুরগির পায়ে যে মাংস রয়েছে, মাংসই দেওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ হাড়ে গায়ে যেন কোনো প্রকার এই ঔষধ না লাগে, কারণ হাড়ের গায়ে লাগলে এই ইঞ্জেকশনটা যে কার্যকরী যে এফেক্টটা হবে, এটা হলো উল্টা হয়ে যাবে। তো সে আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। আমিও উপকৃত, অনেক 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 রেজাল্ট না ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন না। তো ভাইরা, আপনারা এটা ব্যবহার করলে অনেক উপকৃত হবেন। তো আজকে এই ভিডিওতে আপনাদের সামনে যে উপস্থাপনা তুলে ধরেছি, সেটা আপনারা সবাই ব্যবহার করবেন, ভালো রেজাল্ট পাবেন। আর আমার এই চ্যানেলটিকে আপনাদের কাছে অনুরোধ থাকলো যে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন, আরও 10টা মানুষের সুযোগ করে দেবেন দেখার। যদি আপনাদের কাছে পরবর্তী ভিডিও পাঠানোর সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায় দিতে পারি। এছাড়াও ভিটা3 সকালে প্রতিদিন সকালবেলা 3 দিন একটানা ব্যবহার করবেন। সকালের থেকে হয়তো দুপুর পর্যন্ত এরকম একটানা ব্যবহার করবেন। আর এই যে ঔষধটা
রেবিড বি যে ইঞ্জেকশনটা, এই ইঞ্জেকশনটা আপনারা 3 দিন ব্যবহার করবেন। 3 দিন 3 সিসি একটা মুরগের 2টা রানে ভাগ করে দেবেন। আজকে এটা দেবেন, কালকে ওটা দেবেন, কালকে এটা দেবেন, এরকম ভাগ করে আপনি ইঞ্জেকশন করবেন। খুব দ্রুত রেজাল্ট আসবে। তো আগামী ভিডিও আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।